একদা ছিল এক অপূর্ব সুন্দর গ্রাম। নাম তার অপূর্ব নগরী। চারপাশে সবুজ পাহাড়, মাঝে মাঝে নদীর ধ্বনি, ধানের ক্ষেত ঝিলমিল করে সবুজ কার্পেটের মতো বিছানো। আর সবচেয়ে বড় কথা, এ গ্রামের মানুষগুলো এক হৃদয়ের। কেউ দুঃখে পড়লে সবাই মিলে ভাগ করে নেয়, আনন্দ হলে সবাই একসাথে হাসে। বটতলায় সন্ধেবেলা সবাই জড়ো হয়, চামুড়ি খেয়ে গল্প করে, সমস্যা ভাগ করে, সমাধান খোঁজে। কিন্তু এক বছর এলো ভয়ানক খরা। নদী শুকিয়ে সরু রেখা হয়ে গেল, ক্ষেত ফাটল ধরে চৌচির। ধান হলুদ হয়ে ঝরে পড়ল, ফসল নষ্ট। বটতলায় সেদিন এবারও খেতে কিছু হলো না। মেয়ের বিয়ে আসছে পরের বর্ষায়, এখন কি দেব দেনা। মা ভূমিকে ডাকলাম, ইন্দ্রদেবকে ডাকলাম, আকাশ তো খালি। শোনো সবাই, ঈশ্বর নিজে হাত বাড়িয়ে সাহায্য করেন যারা নিজেরা চেষ্টা করে। বলতো, আকাশের ওপর ভরসা না করে নিজেরাই যদি জল ধরে রাখি। কি করে বড় খাল নেই, জমিদার নেই যে সাহায্য করবে। আমাদের আছে একে অপরকে সাহায্য এবং ভরসা। কি হয় যদি আমরা একটা পুকুর খুঁড়ি, ঠিক ক্ষেতের কাছে, গভীর করে, যাতে বর্ষার জল জমে রাখা যায়। তারপর গুঞ্জন ওঠে, পুকুর, হ্যাঁ, সবাই মিলে খুঁড়ব। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, পরের বর্ষার আগেই তৈরি। কিন্তু এত হাত লাগবে, এত দিন, কোদাল, খাবার। তাহলে সবাই দেব, হাত দেব, দিন দেব, চাল ডাল দেব। এক ঘরে কম হলে 10 ঘর থেকে আসবে। আগেও তো করেছি, যখন সেতু ভেঙেছিল, স্কুল মেরামত করতে হয়েছিল। এটা বড় কাজ, কিন্তু আমরা তো একই মানুষ। পরদিন সকালে গোলাপি আকাশের নিচে সারা গ্রাম জড়ো হলো, কোদাল, ঝুড়ি কাস্তে, দৃঢ় সংকল্প নিয়ে। শোনো সবাই, আজ থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত খোঁড়া চলবে। মেয়েরা বাড়তি রান্না করবে, ছোটরা জল আর ছোট ঝুড়ি নিয়ে সাহায্য করবে। পুকুর না হওয়া পর্যন্ত কেউ একা খাবে না। আমিও খুঁড়বি বই কি, তুই পাড়ের ছোট ছোট গর্ত করবি, সবচেয়ে জরুরি কাজ। দিনের পর দিন খোঁড়া চলল, ধুলোর সাথে গান উঠল। কেউ ক্লান্ত হলে অন্যে কোদাল নিয়ে নিল। এক ঘরে খাবার কম হলে অন্য ঘর থেকে চুপি চুপি চাল ডাল এসে পৌঁছালো। 23 দিন পর এক সোনালি সন্ধ্যায় মাটির নিচ থেকে জল উঠতে শুরু করলো। পাহাড় জুড়ে হাততালি আর আনন্দের চিৎকার। পরের বর্ষা এলো, আবার দুর্বল, কিন্তু এবার কেউ ভয় পেল না। প্রতিদিন সকালে গোপাল আর রামু কাকা পুকুরের ছোট নালা খুলে দিত, জল মায়ের মতো আদর করে খেতে ঢুকত। সে বছর ধান লম্বা সবুজ হয়ে দাঁড়ালো, সোনালি শীষ বাতাসে নাচল। 3 বছরের মধ্যে সবচেয়ে বেশি ফসল হলো। ফসল তোলার পর একদিন বটতলায় আমরা বৃষ্টি চেয়েছিলাম,
তিনি তার চেয়ে বেশি দিলেন। তিনি বাঁচার উপায় দিলেন। এ জয় মা ভূমির, আর যাদের হাতে কোদাল ছিল তাদের সবার। আমরা প্রতি বছর বড় উৎসব করব। নাম রাখি মিলনের উৎসব, একতার উৎসব। তারপর থেকে প্রতি বছর ফসল নিরাপদ হলে অপূর্ব নগরীতে আলো জ্বলে, পারিস খিচুড়ি রান্না হয়, চাঁদের নিচে নাচ গান চলে, আর সবাই মিলে গায়, এক হাতে হবে না কাজ, 10 হাতে হবে আরাম, অপূর্ব নগরী আমার, একসাথে আছে ভালোবাসা সবার। তাই গ্রামটা রইল সবুজ, একত্র আর সুখী, কারণ তারা শিখেছিল জল ধরতে আর একে অপরকে আঁকড়ে ধরতে।